ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, ইংলিশ ল্যাব বিডি.কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স প্রয়োগ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা যায় এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কীভাবে অ্যান্সার করা যায়, আমরা এই বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের কাজে উৎসাহ বেড়ে যায়, রাইট? তো আজকে বিশেষত আমরা একটি রুল আলোচনা করব যে ভার্ব থেকে কিভাবে নাউন তৈরি করা যায় এবং নাউন থেকে কিভাবে ভার্ব তৈরি করা যায়। ফর এক্সাম্পল, যদি এটা সাকসেস হয় তাহলে কিভাবে আমরা এটাকে ভার্ব করব। সাকসেস হচ্ছে কি নাউন, মানে কি সফলতা। তো সেন্টেন্সে যদি আমরা প্রয়োগ করি, ফর এক্সাম্পল, তার সফলতা আছে, হি হ্যাজ সাকসেস। হি হ্যাজ সাকসেস কি কাজে সফলতা আছে? সে যে কাজটা করে। ফর এক্সাম্পল, সে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, যে ইন ক্রিকেট বা ইন ফুটবল। হি হ্যাজ সাকসেস ইন ক্রিকেট। তো তাহলে সে তার সফলতা আছে আর সে সফলতা লাভ করে। ভার্ব যদি নিয়ে আসি, কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, সেটা হচ্ছে কি ভার্ব। তো আমরা তো বলতে পারবো না যে হি সাকসেস ইন ক্রিকেট, রাইট? ইট উইল বি ক্রস। হি সাকসেস ইন ক্রিকেট, দ্য সেন্টেন্স উইল নট বি কারেক্ট। ওকে, হোয়াট উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স? হি সাকসিডস, রাইট? ইনস্টেড অফ সাকসেস উই হ্যাভ টু রাইট হি সাকসিডস। তাহলে নাউন ফর্মটার কিন্তু আমাদের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিউয়ার্সদেরকে বলবো, লার্নার্সদেরকে বলবো, আমাদের ইতিমধ্যে অনেকগুলো সাফিক্স এবং প্রিফিক্সের উপরে ভিডিও আপলোড হয়েছে, সেগুলো দেখে নেওয়ার জন্য। তো আমরা আজকে সাকসেস এবং সাকসিড নিয়ে কথা বলছি, যে একটি নাউন ফর্ম আর হচ্ছে ভার্ব ফর্ম। তো যদি আমি বলি যে তার সে ক্রিকেটে সফলতা লাভ করে, তাহলে হবে হি সাকসিডস ইন ক্রিকেট, রাইট? ঠিক নাউন এবং ভার্ব, যে সাকসেস এবং সাকসিড অথবা সাকসিড এবং সাকসেস, আমাদের দুইটাই জানতে হবে। নাউন জানতে হবে, ভার্ব জানতে হবে, ভার্ব জানতে হবে, নাউন জানতে হবে। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সাকসেড এবং সাকসেস ছাড়াও কিন্তু এই শব্দটির কিন্তু আরও ব্যবহার আছে। ফর এক্সাম্পল, সফল, সাকসেসফুল, নট সাকসেস অর সাকসিড। আমরা যদি বলি যে সে ক্রিকেটে সফল, সাকিব আল হাসান ক্রিকেটে সফল, তখন কিন্তু আমরা যে সাকিব আল হাসান ইজ সাকসেস অথবা ইজ সাকসিড এগুলো বলতে পারবো না। আমাদের একটু ফর্মটা চেঞ্জ করতে হবে, যে আমাদের বলতে হবে সাকসেসফুল, যে সাকিব আল হাসান ইজ সাকসেসফুল ইন ক্রিকেট, অ্যান্ড দেন ইট উইল বি রাইট সেন্টেন্স। তাহলে সাকসেস, সাকসিড এবং সাকসেসফুল আমাদের জানতে হচ্ছে, রাইট? তাহলে এছাড়াও আমাদের যে আরেকটি ফর্ম অ্যাডভার্ব, ফর এক্সাম্পল সাকসেসফুলি, যে সে কাজটি সম্পূর্ণ করেছে কেমনভাবে? সফলভাবে। কেমনভাবে? সফলভাবে। তখন যদি আমরা সাকসেসফুলি না দিয়ে প্রিভিয়াস যে তিনটি শব্দ আছে, অর্থাৎ সাকসেস দেই কিংবা সাকসিড দেই কিংবা সাকসেসফুল দেই, তাহলে কিন্তু হবে না। আমরা একটু প্র্যাকটিস করে দেখি। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ড্যাশ। এখানে যদি আমরা বলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাকসেস, দ্যাট উইল বি ক্রস। আই মিন দ্য সেন্টেন্স উইল নট বি কারেক্ট, রাইট? আবার যদি বলি যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাকসিড, দ্যাট উইল বি অলসো ক্রস। আই মিন দ্য সেন্টেন্স উইল নট বি কারেক্ট। আমরা যদি বলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাকসেসফুল, দ্যাট উইল বি অলসো incorrect. But if we say he has done the work successfully, that will be correct. The sentence will be correct. এখানে আমাদের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। সাকসেসফুলি, সে কাজটি করেছে সফলভাবে, সে কাজটি করেছে সফলভাবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাকসেসফুলি। তাহলে আমরা সবকিছু মিলে আমরা চারটা শব্দ পেলাম। সাকসেস পেলাম, সাকসিড পেলাম, সাকসেসফুল পেলাম, সাকসেসফুলি পেলাম। সবগুলো শব্দই কিন্তু আমাদের প্রয়োজন আছে। এক এক সময় এক একটা
ব্যবহার করতে হবে সঠিকভাবে। তো যাই হোক, আমরা ইন্ট্রোর পরে ফিরে আসবো এবং স্ক্রিনে চলে যাব, এই বিষয়ক রুলসগুলো জানবো, বোর্ডের প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয়। তাছাড়া মূলত সাফিক্স প্রিফিক্স জানলে আমাদের সবাই অনেকেই বলে যে আমি কিছু নিয়ম জানি, গ্রামার জানি, কিন্তু আমি কেন ইংরেজি বলতে পারি না, ভালোভাবে লিখতে পারি না? বিকজ উই ডোন্ট হ্যাভ এনাফ ভোকাবুলারি পাওয়ার। আমাদের কি নাই? যথেষ্ট শব্দভাণ্ডার জানা নেই। আমাদের শব্দ জানা নেই, আমাদের শব্দভাণ্ডারটা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এবং সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর শব্দ বৃদ্ধি করতে পারি, এবং দেন ইংলিশ বলার সময়, লেখার সময় we will be able to use those words and we will be successful in English. We will be able to speak English easily. We will be able to write English easily. Right? We will come back soon. Thank you. Welcome back, dear viewers and learners. আমরা স্ক্রিনে চলে আসছি। আজকে আমরা ভার্ব থেকে নাউন এবং নাউন থেকে ভার্ব গঠন প্রক্রিয়া সম্পর্কে জানব। যে প্রথমে যে বিষয়টি আছে, যেসব ভার্বের শেষে FY থাকে, মানে ফাই থাকে, সেগুলোর সাথে ফাইয়ের পরিবর্তে ফিকেশন মানে লিখে নাউন গঠন করা হয়। পক্ষান্তরে ফিকেশন যুক্ত নাউনের ফিকেশনের স্থলে ফাই যুগে ভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, গ্লোরিফাই মানে গৌরবান্বিত করা, এখানে আমরা অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি ফাই, তো এটা হবে গ্লোরিফিকেশন। ফাই ফিকেশন, গ্লোরি গ্লোরিফিকেশন, গৌরবান্বিত করণ, গ্লোরিফাই গ্লোরিফিকেশন। ঠিক একইভাবে আমাদের কাছে যদি গ্লোরিফিকেশন থাকে, তাহলে ফিকেশন বাদ দিয়ে আমরা কি লিখব? ফাই। গ্লোরিফিকেশন, গ্লোরিফাই। ঠিক একইভাবে বিউটিফাই, বিউটিফিকেশন, সুন্দর করা, সৌন্দর্য মণ্ডিত করণ। আমরা যদি বিউটিফিকেশন থাকে তাহলে কি লিখব? বিউটিফাই। ভেরিফাই যাচাই করা, ভেরিফিকেশন যাচাইকরণ। পিউরিফাই পিউরিফিকেশন, কোয়ালিফাই কোয়ালিফিকেশন, নোটিফাই নোটিফিকেশন। উল্লেখ্য যে নোটিফাই নোটিফিকেশন আজকে আমরা একটা বোর্ড নিয়ে আলোচনা করব, সেখানে এই নোটিফাই নোটিফিকেশন আসবে, মানে নোটিফাই লেখা থাকবে আর নোটিফিকেশন অ্যান্সার হবে। তাহলে ভার্ব থেকে সেটাকে কি করতে হবে? নাউন করতে হবে, সাফিক্স পরিবর্তন করে। তো ক্লাসিফাই ক্লাসিফিকেশন, গ্রেডিফাই গ্রেডিফিকেশন। এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন সিগনিফাই, কিন্তু এটা সিগনিফিকেন্স হবে। সিগনিফাই সিগনিফিকেন্স, গুরুত্ব দেওয়া, গুরুত্ব। স্যাটিসফাই সন্তুষ্ট করা, স্যাটিসফিকেশন সন্তুষ্টি। রাইট? তো আমরা আরেকটা নিয়মে চলে আসি, যে যেসব ভার্বের শেষে টি বা টি থাকে, সেগুলো টি বা টির পরিবর্তে টি আই ওয়েন মানে কি শান, শান লিখে নাউন গঠন করা হয়। পক্ষান্তরে যে সকল নাউনের শেষে টি আই ওয়েন মানে শান থাকে, সেগুলোর এই শানের স্থলে শানকে বাদ দিয়ে আমরা টি লিখব। হ্যাঁ, এর পূর্বে টি আই ও এন এর পূর্বে এ না থাকলে, অথবা টি মানে টি আই ওয়েন এর পূর্বে এ থাকলে যোগে বার গঠন করা হয়। আমরা একটু উদাহরণে চলে যাই, যেমন লোকেট, লোকেট স্থান নির্দেশ করা, লোকেশন, লোকেশন মানে স্থান। ন্যারেট বর্ণনা করা, ন্যারেশন বর্ণনা। নমিনেট মনোনীত করা, নমিনেশন মনোনীত। ইভালুয়েট মূল্যায়ন করা, ইভালুয়েশন মূল্যায়ন। রাইট? তো এইভাবে আমরা অনেক করতে পারবো। অনেকগুলো এক্সাম্পল এখানে আছে। ট্রান্সলেট ট্রান্সলেশন, কাল্টিভেট কাল্টিভেশন, সিলেক্ট সিলেক্ট মানে নির্বাচন করা, সিলেকশন নির্বাচন। আর সিলেকশন থেকে কি হবে? সিলেক্ট। কালেক্ট সংগ্রহ করা, কালেকশন সংগ্রহ। ডিস্ট্রিবিউট বন্টন করা, ডিস্ট্রিবিউশন বন্টন। অ্যাকোমোডেট অ্যাকোমোডেশন। অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েশন। অপারেট অপারেশন। এস্টিমেট এস্টিমেশন। illuminate illumination. Eradicate eradication. Allocate allocation. Elect election.
আর ইলেকশন থাকলে আমরা কি লিখবো, নাউন থেকে যখন ভার্ব করব ইলেক্ট, রাইট। এখানে কিছু ব্যতিক্রম আছে, ইনভাইট, ইনভাইটেশন, এক্সপেক্ট, এক্সপেকটেশন। ওকে, তারপর পরবর্তী রুলস চলে আসবো, পরবর্তী রুলে চলে আসবো। যেসব ভার্বের শেষে আইএসই বা আইজেডই থাকে সেসব ভার্ব আইএসই আইজেডই এর স্থলে আইএসএটিআইওএন অথবা আইজেডএটিআইওএন বসিয়ে নাউন গঠন করা হয়। ঠিক পক্ষান্তরে যে সকল নাউনের শেষে আইএসএটিআইওএন অথবা আইজেডএটিআইওএন থাকে সেগুলো এই আইএসএটিআইওএন বা আইজেডএটিআইওএন স্থলে আইএসসি অথবা আইজেডই বসিয়ে ভার্ব গঠন করা যায়। আমরা একটা উদাহরণ দেখি। ইউটিলাইজ শেষে কি আছে, আমরা অন্য কালার দিয়ে দেখিয়েছি আইএসই অথবা আইজেডই, দুইটাই হতে পারে। এই বানানটা দুই রকম হতে পারে, ব্রিটিশ পদ্ধতি এবং আমেরিকান পদ্ধতিতে। তো ইউটিলাইজ মানে কি, ব্যবহার করা, ইউটিলাইজেশন ব্যবহার। এইভাবে অনেকগুলো আছে। ন্যাশনালাইজ জাতীয়করণ করা, ন্যাশনালাইজেশন জাতীয়করণ। সিভিলাইজ সভ্য করা, সিভিলাইজেশন সভ্যতা। রিয়েলাইজ উপলব্ধি করা, রিয়েলাইজেশন উপলব্ধি। নর্মালাইজ স্বাভাবিক করা, নর্মালাইজেশন স্বাভাবিককরণ। অর্গানাইজ সংগঠিত করা, অর্গানাইজেশন সংগঠন। রেগুলারাইজ নিয়মিত করা, রেগুলারাইজেশন নিয়মিতকরণ। মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজেশন মুখস্থ। তো আমরা একটা চমৎকার নিয়ম শিখলাম যে শেষে আইএসসি বা আইজেডই থাকলে আইএসএটিআইওএন বা আইজেডএটিআইওএন লিখে ভার্ব থেকে নাউন করা যায়, বিপরীত ভাবে নাউন থেকে ভার্ব করা যায়। তো আমরা পরবর্তী রুলে চলে আসব, আরো কিছু নিয়ম শিখবো এবং নতুন শব্দ শিখবো এবং আমরা কিছু ব্যবহারও দেখবো এই পর্যায়ে। যেসব ভার্বের শেষে আইটি থাকে সেগুলো আইটি এর স্তরে আইএসএস যোগে নাউন গঠন করা হয়। ঠিক বিপরীত ভাবে নাউন থেকে ভার্ব গঠন করা হয়। তো আমরা একটা উদাহরণ চলে আসি। ওমিট ত্যাগ করা, অমিশন ত্যাগ। পারমিট অনুমতি দেওয়া, পারমিশন অনুমতি। আমরা একটু ব্যবহার দেখব যে পারমিট অনুমতি দেওয়া। ফর এক্সাম্পল, আই নিড পারমিশন, আমার কি দরকার, অনুমতি দরকার। তখন কিন্তু আমাকে নাউন ফর্ম ইউজ করতে হচ্ছে, আই নিড পারমিশন, আমার কি দরকার, আমার অনুমতি দরকার। আর ইউ ক্যান পারমিট মি, তুমি আমাকে অনুমতি দিতে পারো। ইউ ক্যান পারমিট মি, এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যে ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, পারমিট হচ্ছে মেইন ভার্ব। ইউ ক্যান পারমিট মি, তুমি আমাকে অনুমতি দিতে পারো। ওকে, কমিট কমিশন, রেমিট রিমিশন, ট্রান্সমিট ট্রান্সমিশন। পরবর্তী রুলে আসবো আমরা, রুল 5। যেসব ভার্বের শেষে ইউএমই থাকে সেগুলো ইউএমই এর স্থলে ইউএমপিটিআইওএন লিখে নাউন করা যায়। পক্ষান্তরে যে সকল নাউনের শেষে ইউএমপিটিআইওএন থাকে সেগুলো ইউএমপিটিআইওএন এর স্থলে ইউএমইউ লিখে ভার্ব গঠন করা যায়। যেমন অ্যাজিউম, অ্যাজিউম মানে অনুমান করা, ধারণা করা। অ্যাজিউম, অ্যাজাম্পশন, অ্যাজিউম, অ্যাজাম্পশন অনুমান, রাইট। প্রিজিউম ধারণ করা, প্রিজাম্পশন। একইভাবে কনজিউম ব্যয় করা, কনজাম্পশন ব্যয়, ব্যয় করা ব্যয়। আবার বিপরীত ভাবে ব্যয় ব্যয় করা, কনজাম্পশন কনজিউম। রিজিউম রিজাম্পশন। এবার আমরা চলে আসবো রুল 6। যেসব ভার্বের শেষে ডাবল ডি থাকে সেগুলো ডাবল ডি এর স্থলে ই ডাবল এস দিয়ে নাউন গঠন করা হয়। ঠিক একইভাবে পক্ষান্তরে নাউনের শেষে ই ডাবল এস থাকে সেগুলো ই ডাবল এস এর ক্ষেত্রে ডাবল ডি দিয়ে ভার্ব গঠন করা হয়। যেমন সাকসিড, ডাবল ইডি সাকসিড সফল হওয়া, সাকসেস সাফল্য বা সফলতা। এক্সিট অ্যাক্সেস, প্রসিড প্রসেস, রাইট। আচ্ছা, এরপর আসবো আমরা রুল 7 এ। কিছু ভার্বের শেষে এল যুগে নাউন গঠন করা, এল যোগ করলে সেটা নাউন হয়, আর ভার্বের শেষে ই থাকলে সেটি বাদ দেওয়া হয়। পক্ষান্তরে যে সকল নাউনের শেষে এল থাকে, এমন যদি হয়, সাধারণত এল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ হবে না, এগুলো হবে নাউন। সেগুলো শেষে
ই যোগে ভার্ব গঠন করা যায়। আমরা একটা উদাহরণে চলে আসি। অ্যারাইভ শেষে ই আছে, ইটা উঠে যাবে, এটা আমরা কালার করে দিয়েছি। অ্যারাইভ উপস্থিত হওয়া, ইটা উঠে গেছে, তারপরে এল যুক্ত হয়েছে, কি হয়েছে? অ্যারাইভাল উপস্থিতি। আমরা এল থাকলে কিন্তু একটা রুলস আমরা জানি যে নরমালি কি হয়? অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই এল গুলো কি? নাউন। অ্যারাইভাল মানে উপস্থিতি। অ্যারাইভ, অ্যারাইভাল, অ্যারাইভাল, অ্যারাইভ উপস্থিতি, উপস্থিত হওয়া। সেম ভাবে আমরা করতে পারি রিফিউজ প্রত্যাখ্যান করা, রিফিউজাল প্রত্যাখ্যান। অ্যাপ্রুভ অনুমোদন করা, অ্যাপ্রুভাল অনুমোদন। প্রপোজ প্রস্তাব করা, প্রপোজাল প্রস্তাব। আমরা একটু ব্যবহার দেখি। প্রপোজ, ইউ ক্যান প্রপোজ আস, তুমি আমাদেরকে প্রস্তাব করতে পারো। আর প্রপোজাল, ইউর প্রপোজাল ইজ ভেরি নাইস, ইউর প্রপোজাল ইজ ভেরি নাইস, তোমার প্রপোজালটি খুবই সুন্দর। আর ইউ ক্যান প্রপোজ আস, তাহলে আমাদের একবার ভার্ব ইউজ করছি, একবার নাউন ইউজ করছি। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। বিট্রে, বিট্রেয়াল বিশ্বাসঘাতকতা করা, বিশ্বাসঘাতকতা। ডিনাই, ডিনায়াল অস্বীকার করা, অস্বীকার। ট্রাই চেষ্টা করা, ট্রায়াল বিচার। পরবর্তী রুলে চলে আসবো। রুল 8, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে এমি এন্টি যোগে নাউন গঠন করা হয়। পক্ষান্তরে যে সকল নাউনের শেষে এমি এন্টি থাকে সেগুলোর এমি এন্টি বাদ দিয়ে ভার্ব করা যায়। আমরা যদি প্রতিদিন কিছু শব্দ শিখি এবং এই শব্দগুলো যদি একটু সিস্টেম ওয়াইজ শিখি, ফর এক্সাম্পল পানিশ, পানিশমেন্ট। পানিশ হচ্ছে ভার্ব, কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, শাস্তি দেওয়া। আর পানিশমেন্ট মানে কি? শাস্তি। তাহলে পানিশমেন্ট থেকে আমরা কি বলতে পারবো? পানিশ মানে কি? শাস্তি দেওয়া। আমরা একটি শব্দ না শিখে যদি এই নিয়মের আরো অনেকগুলো শব্দ প্র্যাকটিস করি, শিখি, তাহলে কিন্তু শব্দ ভান্ডারটা আমাদের বড় হয়ে যাবে, তাই না? ফর এক্সাম্পল এনজয় উপভোগ করা, এনজয়মেন্ট উপভোগ। এঙ্গেজ নিয়োজিত করা, এঙ্গেজমেন্ট। ম্যানেজ ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট ব্যবস্থা। গভর্ন শাসন করা, গভর্নমেন্ট সরকার। ইমপ্রুভ উন্নতি করা, ইমপ্রুভমেন্ট উন্নতি। অ্যাডভার্টাইজ প্রচার করা, অ্যাডভার্টাইজমেন্ট প্রচার। ডেভেলপ উন্নয়ন করা, ডেভেলপমেন্ট উন্নয়ন। অ্যাডভান্স অগ্রসর হওয়া, অ্যাডভান্সমেন্ট অগ্রগতি। এগ্রি রাজি হওয়া, এগ্রিমেন্ট চুক্তি। আর্গু তর্ক করা, আর্গুমেন্ট তর্ক। জাজ বিচার করা, জাজমেন্ট বিচার। অ্যালেন অ্যালেনমেন্ট। অ্যাটাচ অ্যাটাচমেন্ট। অ্যামিউজ অ্যামিউজমেন্ট। এস্টাবলিশ এস্টাবলিশমেন্ট। কমিট কমিটমেন্ট। পে পেমেন্ট। বেটার betterment, employ employment, require requirement, appoint appointment, retire retirement। ভিউয়ার্সদের এবং লার্নার্সদেরকে বলছি যে আমাদের www.englishlabbd.com এ আপনারা এই পিডিএফ ফাইল পাবেন, মানে যেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, এগুলো ডাউনলোড করে নিজেরা আরো একটু প্র্যাকটিস করতে পারবেন। আর মাঝে মাঝে আসলে এটা ভিউ করলে এবং এই লেসনগুলো শুনলে শব্দভান্ডারটা অবশ্যই বেড়ে যাবে। যাই হোক, আমরা যদি আবার বিপরীত ভাবে যাই যে নাউন থেকে ভার্ব করবো, আমাদের একটা নাউন আছে রিটায়ারমেন্ট, তাহলে আমরা একটা নাউন কি করবো? এমিএনটা বাদ দিয়ে দেবো, রিটায়ার রিটায়ার। এগেন রিটায়ারমেন্ট রিটায়ার। অবসর অবসর গ্রহণ করা, অবসর গ্রহণ করা। তাহলে রিটায়ার ভার্ব হিসেবে আমরা সেন্টেন্স ইউজ করতে পারবো যে it is important for him now to retire. It is important for him to retire. Retire হচ্ছে কি? ভার্ব। ফর এক্সাম্পল I need retire, আমার অবসর গ্রহণ করা দরকার। Retirement is necessary for me. Retirement is necessary for me মানে কি? অবসর আমার দরকার, রাইট? তো আমরা পরবর্তী রুলে চলে আসবো। শুরুতে ইএম যুক্ত ভার্ব থেকে ইএম বাদ দিয়ে নাউন গঠন করা যায়। পক্ষান্তরে এসব ভার্বের পূর্বে ইএম যোগ করে আবার ভার্ব গঠন করা যায়। ইএম এটা প্রিফিক্স, ইএম। ফর এক্সাম্পল এমবডি আছে, মানে এটা ভার্ব দেওয়া আছে এমবডি। এমবডি যখন আমরা ইএমটা বাদ দিয়ে দেবো তখন কিন্তু এটা নাউন হয়ে যাবে বডি, বডি। শরীর মূর্ত করা, শরীর বডি হচ্ছে শরীর, আর মূর্ত করা এমবডি।
এরকম অনেকগুলো শব্দ এখানে আছে। এমব্রেস, ব্রেস, এম্পাওয়ার, পাওয়ার, এমপ্লেইন, প্লেন, এমবেড, ভেড, এমবটল, বোটল। তো ইম যুক্ত করে বা ইম বাদ দিয়ে আমরা ভার্ব থেকে নাউন এবং নাউন থেকে ভার্ব তৈরি করতে পারি। এখন রুল 10, শুরুতে বি যুক্ত ভার্ব থেকে বি বাদ দিয়ে নাউন গঠন করা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা রুল, যে বি যুক্ত ভার্ব, বি ভার্ব যেটা আর কি, সেই বি যুক্ত ভার্ব যদি হয় তাহলে বি বাদ দিলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ঠিক একইভাবে নাউনের পূর্বে যে বি যোগ করে ভার্ব গঠন করা হয়। এক্সাম্পলে চলে আসি, একটা কমন শব্দ ফ্রেন্ড বা বি ফ্রেন্ড। ফ্রেন্ড শব্দটা বেশি কমন আমাদের কাছে। ফ্রেন্ড মানে কি, বন্ধু, এটা হচ্ছে নাউন। কিন্তু আমরা যদি বি ফ্রেন্ড বলি মানে কি, বন্ধু হওয়া, বন্ধু হওয়া, এটা হলো ভার্ব। এরকম আরো শব্দ আছে, বি ক্লাউড, মেঘাচ্ছন্ন হওয়া, ক্লাউড মেঘ। বি হেড, মাথা কেটে ফেলা, হেড মানে মাথা। বি ডেভিল, শয়তানি করা, ডেভিল শয়তান। বি ফ্লাওয়ার, ফুল দ্বারা আচ্ছাদিত করা, ফ্লাওয়ার ফুল। বি ফোক, কুয়াশাচ্ছন্ন করা, ফোক মানে কুয়াশা। বি লেবার আর লেবার। তো এই যে বিষয়গুলো আছে এগুলোর আমরা বাস্তবিক ব্যবহার আমরা করতে পারি। যেমন ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তো এখানে নাউন হয়েছে ফ্রেন্ড। যে ইউ ক্যান বি ফ্রেন্ড মি, ইউ ক্যান বি ফ্রেন্ড মি, তুমি আমাকে বন্ধু বানাতে পারো। এখানে বি ফ্রেন্ড হচ্ছে কি, ভার্ব, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি। ইউ ক্যান বি ফ্রেন্ড মি, তুমি আমাকে বন্ধু বানাতে পারো, বন্ধু করতে পারো, রাইট। তো পরবর্তী রুলে আমরা চলে আসি ভিউয়ার্স, যে এটি শেষ রুল আজকের জন্য, যে আমরা ভার্ব থেকে কিভাবে নাউন এবং নাউন থেকে কিভাবে ভার্ব গঠন করা হচ্ছে আমরা শিখছিলাম। যে শুরুতে ইএন যুক্ত ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। ইএন যুক্ত ভার্ব থেকে ইএন বাদ দিয়ে নাউন গঠন করা হয়। পক্ষান্তরে এইসব নাউনের পূর্বে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। ইএনটা খুবই দরকার হয় আমাদের বাস্তবিক জীবনে। ফর এক্সাম্পল, এনডেঞ্জার, বিপদাপন্ন করা, এনডেঞ্জার বিপদাপন্ন করা। আমরা যদি ইএন উঠিয়ে দিই তাহলে কি হবে, ডেঞ্জার বিপদ। একইভাবে ডেঞ্জার বিপদ, এটা থেকে আমরা ভার্ব করতে চাই তাহলে ইএন আমাদের যুক্ত করলে কি হবে, এনডেঞ্জার বিপদাপন্ন করা, রাইট। এরপর হচ্ছে এনজয়, এনজয় উপভোগ করা, জয় আনন্দ। আবার জয় থেকে কি করতে পারবো, আনন্দ থেকে আনন্দ করা, এনজয়, ওকে, উপভোগ করা বা আনন্দ করা। এনলিস্ট তালিকাবদ্ধ করা, লিস্ট তালিকা। এনকেজ পিঞ্জরবদ্ধ করা মানে খাঁচা আবদ্ধ করা, কেজ, ওকে। তারপর এনকারেজ উৎসাহিত করা, কারেজ সাহস, অথবা কারেজ এনকারেজ। এনলাইটেন লাইট আলো থেকে, এনলাইটেন। এনট্রেপ ট্র্যাপ, ট্র্যাপ হচ্ছে কি, ফাঁদ, আর এনট্রেপ হচ্ছে ফাঁদে ফেলানো, রাইট। তো আমরা আজকে অনেকগুলো শব্দ শিখলাম, কিভাবে ভার্ব থেকে নাউন করা যায় এবং নাউনগুলোকে আবার কিভাবে ভার্বে পরিণত করা যায়। আমরা পরবর্তী লেকচারে কিভাবে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব এবং ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা যায় এই বিষয়ে আমরা কিছু রুলস আছে, আমরা সেগুলো দেখব। ওটা বেশি রুলস নেই। তো হোপ আমরা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে পাবো। এখন আমরা চলে আসবো যে এই সাফিক্স এবং প্রিফিক্স বোর্ডে কিভাবে আসে, কিভাবে সেটা আমরা সমাধান করতে পারি। আজকে রুলের মধ্যে থেকেও কিছু কিন্তু সে অ্যান্সার হবে, যেহেতু ভার্ব থেকে নাউন এবং নাউন থেকে ভার্ব করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শিখেছি। তো সেখানে আমরা একটু চলে আসি। তো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব সাফিক্স প্রিফিক্সের উপরে। এসএসসি সিলেট বোর্ড 2016 কি লেখা আছে, complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parenthesis। মানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি আছে, কিছু শব্দ দেওয়া আছে, এগুলো রুট ওয়ার্ড, মূল শব্দ। এগুলোর মধ্যে হয়তো সাফিক্স হয়তো প্রিফিক্স, অথবা সাফিক্স এবং প্রিফিক্স উভয়টি ব্যবহার করে আমাদেরকে এমন একটি শব্দ তৈরি করতে হবে যে শব্দটি এই সেন্টেন্সে কি হয়, মিনিংফুল হয়, রাইট। তো আমরা একটু ছোট আকারে দেখবো। এই প্রশ্নটি সলভ করতে পারলে আমাদের ইংরেজি শেখার বা আমাদের ইংরেজি জ্ঞান কিন্তু অনেক বেড়ে যাবে, রাইট। যে ম্যাড ইজ
নেচার কিউরিয়াস টু নো দ্য নোন। তো এখানে আমরা একটা জিনিস চিন্তা করি যে ম্যান ইজ কিউরিয়াস, কিউরিয়াসটা অ্যাডজেক্টিভ, ও ইউএস থাকলে আমরা পরবর্তীতে এটাও জানবো যে এই সাফিক্সটা যদি থাকে, কি কি সাফিক্স থাকলে আমরা বলবো যে এটা কোন পার্টস অফ স্পিচ। যেমন ও ইউএস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি এটা? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু অ্যাডভার্ব দিতে হবে যদি আমরা এটা অর্থপূর্ণ করতে চাই। নেচার শব্দটা নাউন, এবং নাউনটাকে আমাদের কি বানাইতে হবে? অ্যাডভার্ব বানাইতে হবে। ন্যাচারালি, কি বলতে হবে? ন্যাচারালি। নেচার থেকে ন্যাচারালি, ন্যাচারালি কিউরিয়াস মানে প্রকৃতিগত ভাবেই মানুষ কি একটু আগ্রহী থাকে, অজানাকে জানার প্রতি তার আগ্রহ থাকে। টু নো দা আননোন, অজানাকে জানার উৎসাহ, তার আগ্রহী হয়, তাই তো প্রকৃতিগত ভাবে। তাহলে অ্যান্সারটা কি হলো এই নাম্বার? ন্যাচারালি, রাইট। নেচার থেকে ন্যাচারালি। নিউজপেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম টু স্যাটিসফাই দিস কিউরিয়াস। এখানে একটু খেয়াল করার বিষয় যে পত্রিকা হলো একটা সর্বোত্তম মাধ্যম কি সন্তুষ্ট করার। এই যে মানুষ যে কিউরিয়াস, তার ভিতরে কি আছে? কিউরিওসিটি আছে, জানার কি আছে? আগ্রহ আছে। তাহলে আমরা দিস এর পরে অবশ্যই নাউন ইউজ করতে হবে। এটা কিন্তু কিউরিয়াস শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন করতে হবে কিউরিওসিটি। কি বলতে হবে? কিউরিওসিটি। তাহলে দিস কিউরিওসিটি, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? বি নাম্বার, কিউরিওসিটি, রাইট। তারপর আমরা চলে আসবো, ইট টেলস আস হোয়াট ইজ হ্যাপেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পত্রিকাটা কি বলে আমাদের কি ঘটছে। তাহলে এখানে এটা ভার্ব হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। হোয়াট ইজ হ্যাপেনিং, ভার্বের একটা ফরম্যাট আছে এখানে যে হ্যাপেনিং দিতে হবে, কারণ কি যেহেতু বি ভার্ব আছে, এম ইজ আর, তাহলে আমাদের কি করতে হবে? এম ইজ আর এর পরে মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এটা ভার্বই আছে কিন্তু ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব জুড়ে, রাইট। তাহলে সি নাম্বার অ্যান্সার হলো হ্যাপেনিং, রাইট। তারপর নাম্বার ডি তে আমরা চলে আসবো, ইট ইজ ড্যাশ সাপ্লাই অফ অল সর্টস অফ নিউজ অ্যান্ড ভিউজ, যে এটা আমাদেরকে কি করে? এই পত্রিকাটা হলো কি আসলে? অফ অল সর্টস অফ নিউজ অ্যান্ড ভিউজ, সকল ধরনের নিউজ এবং ভিউজের কি বলবো আমরা? সরবরাহকারী। তাহলে সরবরাহ করা থেকে, ভার্ব থেকে এখন নাউন করতে হবে। তাহলে আমাদের কি যুক্ত করতে হবে? ওয়াই আছে, ওয়াই আছে, তাহলে আই যুক্ত করতে হবে, তারপর ইয়ার হবে, সাপ্লায়ার, রাইট, সাপ্লায়ার। এ নিউজপেপার ইজ আ পাওয়ার ইনস্ট্রুমেন্ট অফ পাবলিসিটি। তাহলে এ যেহেতু আছে এখানে ইনস্ট্রুমেন্ট অফ পাবলিসিটি মানে প্রচারের একটা যন্ত্র, মাধ্যম। এই নিউজপেপার ইজ এ ড্যাশ, তাহলে সেই মাধ্যমটা বা সেই যন্ত্রটা কেমন? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা দোষ, গুণ, রূপ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝাচ্ছে। এখন এই নাউন থেকে অ্যাডজেক্টিভ আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে, আমরা যারা প্রথম থেকে লেকচারগুলো দেখিনি, সাফিক্স প্রিফিক্স 1 2 3 দেখে নেওয়ার জন্য পরামর্শ দেবো। সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। পাওয়ারফুল মানে নাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়? ফুল যুক্ত হয়, ফুল সাফিক্সটা যুক্ত হয়, সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। পাওয়ারফুল, রাইট। তাহলে এই নাম্বার হলো কি? পাওয়ারফুল। গভর্নমেন্ট নোটিফাই আর গিভেন পাবলিকলি থ্রু ইট। পরবর্তীতে এফ নাম্বার, এখানে নোটিফাই হচ্ছে ভার্ব। আজকে আমরা কিন্তু ভিউয়ার্স যে পিছনে এই বিষয়টা আলোচনা করেছি যে ভার্ব থেকে কিভাবে নাউন করতে হয়। নোটিফাই কিন্তু একটা ভার্ব, এবং ফাই থাকলে কি হবে? ফিকেশন। ফাই, আমরা একটু আসতে বলছি, ফিকেশন। তাহলে নোটিফাই, নোটিফিকেশন, বিজ্ঞপ্তি। মানে নোটিফাই মানে বিজ্ঞপ্তি দেওয়া, আর নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি। তাহলে আমাদের এখানে কি বলতে হবে? গভর্নমেন্ট নোটিফিকেশনস প্লুরাল হবে, কারণ এখানে আর গিভেন প্যাসিভ ফর্ম আছে, এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব, দেওয়া হয় পাবলিকলি মানে জনগণের মধ্যে খোলামেলা ভাবে, থ্রু ইট, কিসের মাধ্যমে? পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমে দেওয়া হয়। তাহলে নোটিফিকেশন থেকে আবার এস যুক্ত হবে, নোটিফাই, নোটিফিকেশন, তারপরে প্লুরাল হবে নোটিফিকেশনস, রাইট। ইট ইজ এ গুড কোম্পানি ইন আওয়ার সলিটারি আওয়ার্স, মানে কি আমাদের একাকিত্ব জীবনে বা সময়গুলোতে ইট ইজ আ গুড কোম্পানি। তাহলে ইট ইজ এ গুড সঙ্গী, আমাদের ভালো একটা সঙ্গী। তাহলে আমাদের কিন্তু কম্পেনিয়ন, কোম্পানি থেকে কম্পেনিয়ন, আমাদের একটা ভালো সঙ্গী, রাইট। তারপর ইট হেল্পস গ্রো অফ পাবলিক দ্য অপিনিয়ন। তাহলে
গ্রোথ হবে, গ্রোথ থেকে কি হবে গ্রোথ। এই ভার্বটার সাথে আমরা যখন টি যুক্ত করব গ্রোথ লিখবো তখন এটা কি হবে নাউন। ইট হেল্পস গ্রোথ অফ পাবলিক অপিনিয়ন, রাইট। তো ভিউয়ার্স আমরা এটা কিভাবে অ্যান্সার লিখবো, আরেকটা আছে যে বাট ইট ইজ নট মিক্স ব্লেসিং। এখানে এই বিষয়টা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি যে প্রথমে আন যুক্ত মিক্স থেকে কি হবে মিক্সড, তারপরে এটা বিপরীত করতে হলে কি হবে আন, অ্যান্সারটা হবে কি আনমিক্সড, কি হবে আনমিক্সড, আনমিক্সড। তাহলে আমাদের লাস্ট ওয়ান যে নাম্বার, হাউএভার newspaper has made the world dash and helps one nation to understand the other. নিউজপেপার আমাদেরকে কি করেছে, পৃথিবীকে ছোট করেছে, অধিকতর ছোট করেছে এবং আমাদের সাহায্য করেছে অন্যদেরকে বুঝতে। তাহলে স্মল থেকে কি হবে স্মলার, মানে একটু ছোট, ছোট থেকে ছোট, স্মল থেকে স্মলার, স্মল থেকে স্মলার, যে নাম্বার হলো কি স্মলার। তাহলে অ্যান্সার গুলো কি দাঁড়ালো, এ নাম্বার নেচার থেকে ন্যাচারালি, বি নাম্বার কিউরিয়াস থেকে কিউরিয়াসিটি, সি নাম্বার হ্যাপেন থেকে হ্যাপেনিং, ডি নাম্বার সাপ্লাই থেকে সাপ্লায়ার, ই নাম্বার পাওয়ার থেকে পাওয়ারফুল, এফ নাম্বার নটিফাই থেকে নোটিফিকেশন, আর নোটিফিকেশন থেকে নোটিফিকেশনস প্লুরাল হওয়ার কারণে। এরপর ক্যাম্পেনি থেকে ক্যাম্পেনিয়ন সঙ্গী, গ্রো থেকে গ্রোথ বৃদ্ধি, আন এখানে মিক্স ছিল তো মিক্স এক পর্যায়ে কি হয়ে যায় মিক্সড, মিক্সড আর হচ্ছে আনমিক্সড। মানে কি আনমিক্সড মানে যে এটা মিশ্রিত, অমিশ্রিত নয়। স্মল ছিল অধিকতর ছোট, এটাকে বলা হয় কম্পারেটিভ ফর্ম, ইয়ার যুক্ত হয়, সাফিক্স ইয়ার যখন যুক্ত হবে অধিকতর ছোট, স্মল থেকে স্মলার। তো এইভাবে আমরা অ্যান্সার গুলো করবো ভিউয়ার্স। আমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আরো কিছু নিয়ম শিখবো এবং আরো কিছু টেকনিক শিখবো যাতে আমাদের শব্দভান্ডার বৃদ্ধি পায়, আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি, সমার্থক শব্দ তৈরি করতে পারি এবং আমাদের শব্দভান্ডারটা বৃদ্ধি করতে পারি। তো আমাদের এই কাজ যাতে আমরা চালিয়ে যেতে পারি, আমরা যাতে ইন্সপাইরেশন পাই। ইন্সপায়ার থেকে কি হবে ইন্সপাইরেশন, মানে ভার্ব থেকে নাউন টিআইওএন, ইন্সপাইরেশন। ইউ শুড ইন্সপায়ার আস, অল দ্য ভিউয়ার্স শুড ইন্সপায়ার আস, উই ওয়ান্ট টু গেট দ্য ইন্সপাইরেশন ফ্রম ইউ। যাতে আমরা কাজটা চালিয়ে যেতে পারি, আমরা যাতে ইংরেজি শেখার ক্ষেত্রে সবাইকে একটু হেল্প করতে পারি, তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই লেসনগুলো লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যান্যদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমাদের সাথে পরবর্তীতে দেখা হবে, আমাদের প্লেলিস্ট থেকে আরো নতুন নতুন লেসনগুলো আপনারা দেখতে পারেন এবং দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।